বাচ্চাটার প্রতি খেয়াল রাখো বলেই আমি ওকে তোমার কাছে রেখে খাবার সংগ্রহ করে আনতে পারি। তুমি যদি আমার পাশে না থাকতে তবে কিভাবে আমি এই ছোট্ট বাচ্চাটাকে ফেলে খাবার সংগ্রহ করতে যেতাম। বন্ধু কাক, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। তুমি যেভাবে আমাকে সহযোগিতা করো, আমার এই ছোট্ট ছানাটিকে আমি তোমার নিরাপদ আশ্রয়ে রেখে খাবার জোগাড় করতে যেতে পারি। ভাগ্যিস তুমি আমার বন্ধু ছিলে। কাক, আমি এখন যাই তবে খাবার সংগ্রহ করতে। বলে টুনি গেল নিজের ছানার জন্য খাবার সংগ্রহ করতে। টুনি ফিরে আসতেই কাক বলল, কি হলো বন্ধু টুনি, তুমি কি খাবার সংগ্রহ করে চলে এসেছো? বন্ধু কাক, আমি কিছুই আজকে খাবার সংগ্রহ করতে পাইনি। ঠিক আছে বন্ধু টুনি, আমি তবে যাই। দেখি কাক গেল নিজের ছানার জন্য খাবার সংগ্রহ করতে। কাক কিছু দূর উড়ে যেতে দেখলো অনেকটা ধানের ছড়া মাটির উপর পড়ে আছে। কত আজ আমার উপর দয়া করেছে। অল্প দূর আসতেই কি সুন্দর ধানের ছড়াগুলো পেলাম। যাই, এগুলো তাড়াতাড়ি নিয়ে বাসায় ফিরে যাই। কাক খুব দ্রুতই বাসায় চলে আসলো। কাক বাসায় ফিরে আসতেই টুনি বলল, বন্ধু কাক, তুমি তো ভালোই খাবার সংগ্রহ করে এনেছো আর খুব দ্রুতই চলে এসেছো। টুনি আবার বেরোলো ছানার জন্য খাবার সংগ্রহ করতে, আর টুনির ছানাটিকে রেখে গেল কাকের বাসাতে। কাকের ছানা তখন কাককে বলল, এই শয়তান টুনির ছানাটাকে আমার একদম সহ্য হয় না, তুমি ওকে আমাদের বাসা থেকে তাড়াও। টুনি, এটা কোন ধরনের কথা বাবা? তুমি এখন ছোট, তুমি এখন এভাবে কথা বলতে পারো না। এই টুনি ছানাটা তোমার বোন হয় সম্পর্কে, তুমি ওকে আদর যত্ন করে রাখবে, তা না তুমি ওর সাথে দুর্ব্যবহার করছো। ওর মা আমাকে কিচ্ছু খেতে দেয়নি। তুমি তো দেখলেই ওর মা আজকে সকাল থেকে কোনো খাবারই পায়নি। মা আমাকে কখনোই কিছু খেতে দেয় না, ওকে আমার সহ্য হয় না, ওকে তাড়াও আমাদের বাসা থেকে। ছোট্ট কাকটি ছিল ভীষণ হিংসুটে। সে টুনির ছানাকে একদম সহ্য করতে পারতো না। সে টুনির ছানাকে উপর থেকে মাটিতে ফেলে তার মাথা ফাটিয়ে রক্ত বের করে ফেললো। টুনি ছুটে এসে বলল, এ কি হলো? বিধাতা এটা কি করলো? আমার ছোট্ট ছানাটি এত উঁচু গাছ থেকে পড়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ভেবো না বন্ধু টুনি, আমি এখনই পাখিদের হসপিটালে খবর দিচ্ছি, দ্রুতই অ্যাম্বুলেন্স চলে আসবে। দ্রুতই অ্যাম্বুলেন্স চলে আসলো আর ছোট্ট টুনিকে পাখিদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। পাখিদের হসপিটালে ছোট্ট টুনিকে কয়েকদিন ভর্তি রাখা হলো। পাখিদের ডাক্তার ছোট্ট টুনিকে দেখে তার মাকে বলল, টুনি দ্রুতই সুস্থ হয়ে যাবে, টুনি তেমন বড় কোনো ইনজুরি হয়নি। টুনির মা নিশ্চিন্ত হলো। টুনি ওখানে চিকিৎসাধীন রইল। অন্যদিকে কাক ফিরে এলো তার বাড়িতে। খুব ভালো হয়েছে, ছোট্ট টুনি গাছ থেকে পড়ে মাথা ফেটে গেছে। শয়তানটাকে আমার দেখতে ইচ্ছে করে না। একদম ভালো করেছি যা করেছি। তুমি নেহাত ছোট, তাই আমি তোমাকে কিছু বলছি না ছোট কাক। তুমি যা করেছো ঠিক করনি। বিধাতা হিংসুটেদের পছন্দ করে না। তুমি ছোট্ট টুনির সাথে হিংসে করেছো, তুমি ছোট্ট টুনিকে আঘাত করেছো। তোমার এই কাজ করা ঠিক হয়নি। আমি আবারও বলবো, আমি যা করেছি ভালো করেছি, আমি যা করেছি বেশ করেছি। এরই মাঝে ছোট্ট টুনি সুস্থ হয়ে বাসায় ফিরে এলো। ছোট্ট টুনি মা, তুমি ভালো আছো তো? বিধাতাকে অনেক ধন্যবাদ, তিনি তোমাকে সুস্থ করে দিয়েছেন। আমি বিধাতাকে বারবার ডেকেছি, তিনি যেন তোমাকে সুস্থ করে দেয়। তোমাকে দেখে আমার মন ভরে গেল। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এভাবে কথা কেন বলছো? আমি তোমার উপর কোনো অভিযোগ রাখিনি, তুমি তো কিছু করনি। তোমার ছোট্ট বাচ্চাটি না বুঝে ভুল করে ফেলেছে, ও তো আমার সন্তানের মতোই, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তুমি যাও বন্ধু কাক, অন্য কোথাও আমাদের জন্য বাসা দেখো। টুনির কথায় কাক চলে গেল অন্য জায়গায় বাসা খুঁজতে। কিছুক্ষণ পরে সে কাক বলল, টুনি, আমরা নতুন বাসা পেয়ে গেছি, চলো আমরা এখন এখান থেকে চলে যাব। এই বাসাটা খুব উঁচু, এখান থেকে পড়েই ছোট্ট টুনি মায়ের মাথা ফেটে গেছে। টুনি স্বস্তি পেল। তারপর তারা চারজন মিলে উড়ে গেল নতুন বাসার দিকে। খুব সুন্দর একটা বনে কোমল ঘাসের উপর তাদের নতুন বাসা। বন্ধু টুনি, দেখো বাসাটা কি সুন্দর। এখানে গাছের নিচে কোমল নরম ঘাস। আমার ছোট্ট টুনি মা যদিও আবার কখনো পড়ে যায়, তবেও সে আর ব্যথা পাবে না। খুব সুন্দর হয়েছে না বাসাটা? বন্ধু কাক, তুমি ঠিকই
হয়েছে, পাশাপাশি আমাদের দুই বন্ধুর বাসা। আমরা এখানে খুবই শান্তিতে থাকবো, আর দুই বন্ধু মিলে খাবার সংগ্রহ করতেও কষ্ট হবে না, কারণ কাছে অনেক ফলের গাছ। টুনি বোন, আমি এখন তোমাকে খুব আদর যত্নে রাখবো। আমি আর তোমাকে মারবো না। তুমি কি আমার উপর রাগ করে আছো? তুমি আমার উপর রাগ করে থেকো না, আমি কথা দিচ্ছি এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। না কাক ভাইয়া, আমি তোমার উপর একটু রাগ করিনি। তুমি তো আমার কাক ভাইয়া, তোমার উপর আমি কেন রাগ করবো বলো তো? আমি বরঞ্চ তোমার সাথে এখন মিলেমিশে থাকবো। দুই ভাই বোন মিলে একদম ঝগড়া করবো না। তোমার বাবা আর আমার মা তো গেছে খাবার জোগাড় করতে, আমরা এখন দুই ভাই বোন খেলা করবো। তুমি কি বলো, তুমি খেলবে তো আমার সাথে, নাকি তুমি আবার আমাকে ফেলে দেবে গাছে থেকে? না টুনি বোন, আমি তোমাকে আর গাছ থেকে ফেলবো না। এখন থেকে তোমাকে আমি খুব যত্নে রাখবো, তোমাকে আমি খুব ভালোবাসবো। তার টুনি কথা বলার মাঝেই সেখানে উড়ে এলো এক হিংসুটে দানব আকৃতির শকুন। বাবা, কি সুন্দর কি সুন্দর দুইটি কচি কচি ছানা। তোদের তো খুব মজা করে খেতে পারবো। তোদের দুইজনকে দেখে আমার খুব লোভ হয়েছে আর খিদেও পেয়েছে। কাকে আগে খাই? তোকে আগে খাবো না ওকে আগে খাবো? ওকে আগে খাবো নাকি তোকে আগে খাবো? কাকে যে আগে খাই? আমি বরং কাকটাকেই আগে খাই। কাকটা একটু হলেও বড়, ওর মাংসটা বেশি হবে। তোকে বরং পরে খাবো। শকুন পাখি, তুমি বরং টুনিকেই আগে খাও, আমাকে তুমি খেও না, টুনিকেই আগে খাও। শকুন মামা, তুমি বরং আমাকেই আগে খাও, তুমি ভাইকে খেও না। ভাইকে খেলে ভাইয়ের বাবা খুব কাঁদবে। ভাইকে তো আমাকে দেখে শুনে রাখতে হবে। আমি যে ভাইকে দেখে শুনে রাখতে চাচ্ছি, তুমি আমাকে খেয়ে যাও, ভাইকে কিছু করো না। নাও তুমি আমাকে খাও। ভালো টুনি রে, না রে না, তোদের দুই ছোট বাচ্চা কাউকেই আমি খাবো না। বলতে বলতে শকুনটা কাক আর টুনিকে রেখে চলে গেল। টুনি বোন, আমি তো মন থেকে ভালো হইনি, আমি শুধু ভালো হওয়ার অভিনয় করেছিলাম। জানতাম কাক ভাই, তুমি মন থেকে ভালো হওনি, তুমি ভালো হওয়ার অভিনয় করেছিলে, কিন্তু তুমি তো আমার ভাই। কাকটা ভুল বুঝতে পেরেছিল। কাক অনেক ফল এনে দিত আর একসাথে দুইজন মিলেমিশে থাকতো। কাক ভাই, তুমি কিভাবে এত ভালো হলে? তুমি তো কত ভালো হয়ে গিয়েছো, তুমি তো মন থেকে এখন এত ভালো হয়ে গিয়েছো। তুমি আমাকে কত কিছু এনে দাও, তুমি তোমার বোনের কত যত্ন নাও। আমি আসলে ভাগ্যবান তোমার মতো এত ভালো একটা ভাই পেয়ে। বিধাতাকে, তিনি আমাকে তোমার মতো এত ভালো একটা ভাই উপহার দিয়েছে। তোমাকে খুব ভালোবাসি। তো আমার ভালো টুনি বোন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি তোমাকে এত আঘাত দেওয়ার পর, এত কষ্ট দেওয়ার পর, তুমি হিংস্র শকুন পাখির হাত থেকে আমাকে রক্ষা করতে চেয়েছো, তুমি নিজের জীবন দিয়ে দিতে চেয়েছো। এত ভালো বোন আসলেই কারো হয় না, তুমি খুব ভালো বোন। আমি ভালো কি করে হয়েছি জানো? কাক ভাই, তুমি আসলে ভালো, তুমি বরাবরই খুব ভালো। শোনো কাক ভাই, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার বদলে তার সাথে